বাংলাদেশের অতি সুস্বাদু খ্যাতি অর্জনকারী পনির হচ্ছে কিশোরগঞ্জের অষ্টগ্রামের। বন্ধুরা, এখন আছি আমরা কিশোরগঞ্জের অষ্টগ্রাম, যেখানে পনিরের দোকান রয়েছে, যেখানে পনির তারা নিজেরা তৈরি করে বিক্রি করে, সেখানে আমরা রয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিক। তবে শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং লাইক দিন। বাংলাদেশের 64টি জেলার মধ্যে কিশোরগঞ্জ অন্যতম, যেখানে বাংলাদেশের বেশিরভাগ হাওর অঞ্চল। বাংলাদেশের 64টি জেলার মধ্যে কিশোরগঞ্জ অন্যতম, যে জেলাটির বেশিরভাগ থানায় রয়েছে হাওর নিয়ে গঠিত, যেমন নিকলি, মিঠামইন, ইটনা এবং অষ্টগ্রাম, বাজিতপুরের কিছু অংশ। আমি এখন রয়েছি কিশোরগঞ্জের অষ্টগ্রাম। অষ্টগ্রাম আয়তনে 355.53 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা 2001 আদমশুমারি অনুযায়ী 1,45,552 জন প্রায়। এর উত্তর দিকে কিশোরগঞ্জের মিঠামইন, পূর্বে হবিগঞ্জের লাখাই, দক্ষিণে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, পূর্বে বাজিতপুর। মোটামুটিভাবে একটি হাওর অঞ্চল নিয়ে গঠিত এই অষ্টগ্রাম থানা বা উপজেলা শহরটি। বর্ষাকালে এর সৌন্দর্য বৃদ্ধি পায়, কারণ চারপাশে শুধু হাওর নদী নালা নিয়ে গঠিত। তাই যোগাযোগের মাধ্যম বর্ষাকালে নৌকা কিংবা ট্রলার ছাড়া উপায় নেই। অষ্টগ্রাম উপজেলায় রয়েছে দলেশ্বরী ও মেঘনা নদী ছাড়াও ছোটোখাটো বেশ কয়েকটি নদ নদী এবং বিল বিলান্তি। বন্ধুরা, এখন আমরা যাত্রা শুরু করলাম বাজিতপুরের উদ্দেশ্যে, যেটি অষ্টগ্রাম থেকে সোজা পূর্ব দিকে চলে গেছে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটি হলো বাজিতপুরে যাওয়ার রাস্তা। অষ্টগ্রাম উপজেলা শহর থেকে রওনা দিলাম বাজিতপুরের উদ্দেশ্যে। শুনেছি কিছু দূর গেলে নৌকা কিংবা ফেরি করে বাজিতপুর যেতে হবে। এখন বর্ষাকাল, স্থলপথে যাওয়ার কোনো উপায় নেই, নৌকা কিংবা ট্রলার দিয়ে আমাদের যেতে হবে। যেহেতু আমাদের সাথে রয়েছে মোটরসাইকেল, আমরা ট্রলারে করে এই বর্ষাকালে ঝড় বৃষ্টির দিনে রওনা দিলাম। আল্লাহর নাম নিয়ে আপনারা দোয়া করবেন যাতে করে আমরা সহি সালামতে ফিরতে পারি। বন্ধুরা, দেখেন কত সুন্দর দৃশ্য, দেখতে অবিরাম সৌন্দর্যের এক লীলাভূমি। বর্ষাকাল ছাড়া এরকম সৌন্দর্য কল্পনাই করা যায় না। আমরা ছোটোখাটো বেশ কয়েকটি সেতু পার হলাম, এখন আরেকটি। তাছাড়া সামনে রয়েছে আরেকটি বিশাল সেতু, যার সৌন্দর্য অমায়িক। এই নদীর পানিগুলি মেঘনার সাথে সংযুক্ত। বর্ষাকালে দিক থেকে দিগন্তর, দূর থেকে বহুদূর শুধু পানি আর পানি। ছোটোখাটো ট্রলার, নৌকা ইত্যাদি দিয়ে এসব এলাকার লোকজন তাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম করে থাকে। দেখেন কত সুন্দর দৃশ্য, ভালোই লাগতেছে, আপনারাও আসবেন। আমরা এখন সোজা পূর্ব দিকে যাচ্ছি। মনে হচ্ছে যে কিছু দূর গেলেই আকাশটা নেমে গেছে, কারণ বর্ষাকালে এরকম মেঘে ঢাকা আকাশটাকে আরও সৌন্দর্য বাড়িয়ে তোলে। বিশেষ করে আমরা যে জার্নিটা শুরু করলাম, যে ভ্রমণটি করলাম, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আজকে এরকম একটা আকাশ, এরকম একটা সিচুয়েশন যা আমাদের ভ্রমণটাকে আরও উৎফুল্ল করে তুলল। আমরা এখন যে বড় নদী, জানি না নদীটির নাম কি, সেই নদীর যে সেতুটি, লম্বা সেতু, সেখানেও উঠে পড়লাম। আকাশটা চারদিক দেখতেছি বন্ধুরা। এখান থেকে অষ্টগ্রামের যে জিরো পয়েন্ট, সে জিরো পয়েন্ট থেকে এই সেতুটি দেখা যায়। আমরা এর আগে গত বছর আসছিলাম, দেখছিলাম যে একটা দূরে ব্রিজ দেখা যায়। আজকে আসলাম, সেই ব্রিজ পার হয়ে আমরা চলে যাব বাজিতপুরের উদ্দেশ্যে। যে সমস্ত মোটরসাইকেলগুলি দেখা যাচ্ছে, এরা এখানের দর্শনার্থী হিসাবে বেড়াতে আসছে। প্রথমত আমরা নিকলি
হয়ে মিঠামইন হয়ে অষ্টগ্রাম আসলাম এবং অষ্টগ্রাম আসার পর এখন রওনা দিলাম বাজিতপুরের উদ্দেশ্যে। এখন আমাদের যেতে হবে সম্ভবত ডান দিকে। চলুন দেখি সামনের দিকে কি রয়েছে। বাজিতপুর গেলে নৌকা দিয়া পার করে কোন দিকে যাইতে যাওয়া যাবো তো না? আমরা যাবো ময়মনসিং, পরে দিক থেকে যাওয়া যাবো না? আমরা আবার রওনা দিলাম বাজিতপুরের উদ্দেশ্যে। তবে আজকে শুক্রবার, জুম্মার দিন, জুম্মার নামাজের দিন। অবশ্যই মসজিদ পেলে একটা মসজিদে আমরা নামাজটা সেরে নেব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আর সময় সুযোগ হলে এই সমস্ত এলাকায় আসবেন, কারণ দেশ ঘোরা, দেশ ভ্রমণ করা সুন্নাত। তবে আসবেন, মনকে প্রফুল্ল করবেন, মনকে ফ্রেশ করবেন, আসাটাই জরুরি। আর এরকম গ্রাম, এরকম গ্রামের মানুষ, প্রকৃতি সব মিলিয়ে মনকে অবশ্যই ফ্রেশ করে তুলবে ইনশাআল্লাহ। ছোটোখাটো অটো বাইক ছাড়া বড় ধরনের ট্রাক, বাস এই সমস্ত গাড়িগুলি দেখা যায় না, শুধু অটো রিক্সা এবং নদীতে খালে বিলে রয়েছে ছোটোখাটো ট্রলার, নৌকা ইত্যাদি। তবে এই এলাকার মাছ প্রচুর সুস্বাদু। আমরা এই অষ্টগ্রামে মাছ বাদ দিয়ে লাঞ্চ করার পর এখন ছুটে চললাম বাজিতপুরের উদ্দেশ্যে। যেহেতু ওই থানা শহরটি আমাদের দেখা নেই, আজকে আমরা অষ্টগ্রাম দেখলাম, তারপর বাজিতপুর দেখব এবং এভাবে চলে যাব আমরা কটিয়াদি হয়ে ময়মনসিং। তবে সময় সুযোগ থাকলে আমরা নতুন একটি এলাকা দিয়ে যাব এবং আপনাদেরকে সেই এলাকাটি দেখাবো, নতুন একটা অভিজ্ঞতা নেব ইনশাআল্লাহ। এখন আমরা মসজিদের জন্য অপেক্ষায় রয়েছি, কারণ শুক্রবার নামাজটা অবশ্যই সেরে নিতে হবে। লোকজন মসজিদের দিকে যাচ্ছে, সম্ভবত এখানে একটা বিয়ে বাড়ি। আমরা এখন মসজিদ খুঁজতেছি, দেখি কাছাকাছি কোনো মসজিদ পাওয়া যায় নাকি। মুসল্লিরা মসজিদের দিকে যাচ্ছে, সম্ভবত আশপাশে কোনো একটা মসজিদ রয়েছে। একেবারে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে ঘরবাড়ি এবং দোকানপাট রয়েছে। আমরা সম্ভবত একটি বাজারের মধ্যে রয়েছি। এই বাজারটির নাম হলো হুমায়ুনপুর। শুনেছি যে আমরা বাজিতপুর যেতে গেলে যে বাজারটি পড়বে সেই বাজারের নাম হুমায়ুনপুর। যাই হোক, আমরা ডান পাশ দিয়ে ছুটে চললাম বাজিতপুরের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর লঞ্চ ঘাট, ফেরিঘাট কিংবা ট্রলারের ঘাট পাওয়া যাবে, সেখান থেকে ট্রলারে করে বা যে উপায়ে যাওয়া যায় আমরা যাবো ইনশাল্লাহ। একটা মসজিদ আমরা পিছন ফেলে চলে যাচ্ছি, যেহেতু আমাদের সময় অল্প, যত দূর এগোবো ততই আমাদের জন্য ভালো হবে। সামনের দিকে মসজিদ পেলে সেখানে আমরা নামাজ সারবো, তারপরে আবার রওনা দেব বাজিতপুরের উদ্দেশ্যে। আজকে দিনটি শুক্রবার, খুবই ভালো লাগতেছে, কারণ লোকজনের সমাগম খুব প্রচুর পরিমাণে এই নিকলি মিঠামইন হাওড় এলাকায়। এসব এলাকার পানিবন্দী মানুষ, পানিবন্দী গ্রামগুলি দেখার জন্য আমরা আসছি, দেখছি, অন্য ধরনের একটা অভিজ্ঞতা নিয়েছি। সামনে খুব কাছাকাছি একটা মসজিদ রয়েছে, সেখানে আমরা নামাজ পড়ব। নামাজ শেষে আবার আপনাদের সাথে দেখা হবো। বন্ধুরা, নামাজ শেষে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আমি শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিক। যারা এখনও আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। আমরা আবার রওনা দিলাম বাজিতপুর যেতে যে ঘাটটি, সেই ঘাটটি ধরার জন্যে। সেই ঘাটে করে আমরা ফেরি বা লঞ্চে করে আমরা চলে যাব বাজিতপুর ইনশাআল্লাহ। মনে হয় খুব কাছাকাছি, ঘাটের খুব কাছাকাছি আছি। সামনে অনেক লোকজনের সমাগম দেখা যাচ্ছে, সম্ভবত ঘাটটি ঠিক খুবই নিকটে। দেখেন, জলবসতি, স্থলবসতি এবং জলবসতি, জলের উপর কোনো রকম মাটি উঠিয়ে মাচা তৈরি করে এখানে লোকজন বসবাস করে। এই যে ঘাট, নৌকা, মাশাআল্লাহ এত বড় নৌকা বয় হচ্ছে, এত লম্বা দীর্ঘ হাওর কিভাবে পাড়ি দিয়ে যাব। আপনারা দোয়া করবেন যাতে করে আমরা সহি সালামতে ওই ছোট নৌকাটি দেখা যাচ্ছে সেই নৌকা দিয়ে আমরা ওপারে যাব। এখানে দেখছি লোকজনের সমাগম একেবারেই কম। বেশ কয়েকটি অটোরিকশা এখানে দাঁড়িয়ে রয়েছে, হয়তো ওপার থেকে কোনো নৌকা এখানে আসলে ভিড়লে ওনারা এখান থেকে ওদেরকে নিয়ে যাবে। আমরা নামি
নৌকা ছাড়তে হয়তো কিছুটা সময় লাগবে। চা নাস্তা সেরে নেই, সামনের দিকে এগোই। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলি দেখবেন। আল্লাহ হাফেজ।